মুহররম মাসের 10 তারিখ আশুরা, আমরা বেশি বেশি ইবাদত করব, তওবা করব, কারণ এই দিনটাতে আল্লাহ তাআলা এমন কিছু মানুষের তওবা কবুল করবেন, এটা শুধু আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে ফেরাউনের এই জীবনী থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করা উচিত বলেন? তাহলে এই যে আমাদের ক্ষমতার দাপট, আমাদের সেলিব্রিটিজম, আমাদের টাকা পয়সার লোভ লালসা, ব্যাংক ব্যালেন্স, কিভাবে অন্যায় জুলুম করতে হবে, এগুলো লোভ লালসা থেকে আমাদের অন্তরটাকে মুছে ফেলতে হবে। কারণ কেউ যদি এই লোভ লালসার মধ্যে ডুবে যায় তাহলে তার লাইফটাই বরবাদ হয়ে যাবে। এজন্য আমাদের জন্য ঈমান মজবুত হয়। ঈমানের ঘ্রাণ আছে, ঈমানের রং আছে, ঈমানের কালার আছে, ঈমানের স্বাদ আছে। শুধু ঈমান, অনেক প্রকার ঈমান আছে। ঈমান সূরা মুমিনুন, যেটা 18 পারা 1 নম্বর পৃষ্ঠায় আছে, 30 নম্বর সূরা, এই সূরার মধ্যে শুরুতে ঈমানদারের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তাহলে শুধু ঈমান আনলে বন্ধু মুসলমান হওয়া যায় না। ঈমান এক জিনিস, আর ইসলাম এক জিনিস, মুমিন এক জিনিস, আর মুসলিম আরেক জিনিস। তাহলে মুমিনও যেন হতে পারি, মুসলিমও যেন হতে পারি, কিন্তু মনে রাখতে হবে আমাদের জীবন যদি চলে যায় ঈমান ছাড়া যাবে না। ঠিক কিনা বলেন? কারণ ঈমান হলো পৃথিবীর কোনো পয়সা দিয়ে এই ঈমানকে কিনা যায় না। ঈমান হলো সবচেয়ে পৃথিবীর দামি জিনিস। এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে করুণা আমার, ও গো মহামহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আমিন। তাহলে ঈমান ছাড়া যাবে না। এই মুহররম মাসের 10 তারিখে আশুরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে, কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, প্রথমেই একটা কথা জানবো, আশুরায় কি কি ঘটেছিল আমরা এগুলো শুনছি, কিন্তু এটা হাজার হাজার বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাজার বছর আগের কথা, মুসা আলাইহিস সালামের কথা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1450 বছর আগে আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 51 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুহররমের 10 তারিখ আশুরায় শহীদ হয়েছেন। এজন্য আশুরার দাম বাড়ে নাই, বরং আগে থেকেই, হাজার বছর আগে থেকেই আশুরার দাম বেড়ে আছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের সওমের রোজার স্মরণে তিনি এই আশুরার দিনে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কারবালার সংক্ষিপ্ত ইতিহাস বলে শেষ করছি। সিরিয়ার দামেস্কে ইয়াজিদ সে স্বৈরাচারী কায়দায় সে ক্ষমতা দখল করে। সরকারি মালের কোনো হিসাব নেই, কোনো অডিট নেই, স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করেন। কিন্তু আহলে বাইত যারা ছিল, নবীজির পরিবারবর্গ, তাদেরকে অনুগত করতে চেয়েছিল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির নাতি, যিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর ছেলে, তিনি এগুলো মানতে পারলেন না। কিন্তু কুফা থেকে বারবার ইনভাইট করছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে আপনি আসেন, আমরা আপনার পক্ষে আছি। কিন্তু মদিনার আহলে বাইত তারা বলল যে না, আপনাকে যেতে হবে না, আপনাকে তারা মেরে ফেলবে। কিন্তু বারবার ইনভাইট করার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদেরকে যেহেতু কথা দিয়েছিলেন আমি কুফায় যাব, তখন তিনি 72 জন সহ কুফায় রওনা হলেন। ইমাম ইবনে কাসিরের বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের 15 নম্বর খণ্ডের 151 নম্বর পৃষ্ঠায় লিখেছেন 72 জন সহ হুসাইন রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন। এখানে 40 জন ছিল পুরুষ আর 32 জন ছিল নারী আর শিশু। যখন গেলেন
যাওয়ার পরে তখন কুফার গভর্নর ছিল ইবনে জিয়াদ। সে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি অস্বীকার করলেন। অস্বীকার করার দরুন ইবনে জিয়াদ ৬,০০০ সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে ৭২ জনের একটা কাফেলা এসেছে তাদের বিরুদ্ধে পাঠিয়ে দিলেন। তারা কোথায় ৭২ জন আর পাঠিয়েছে ৬,০০০ জন। লড়াই তো করতে হবে না, এমনিতেই তো পিষে ফেলতে পারবে। রাতের বেলা হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবাইকে বললেন, আহলে বাইতদেরকে বললেন যে তোমরা চলে যাও, মদিনায় চলে যাও, আমি একাই থাকবো। কিন্তু আহলে বাইত ৭২ জন যারা এসেছিলেন তারা বলছেন, ৪০ জন পুরুষ ছিলেন, যে না, আপনি নবীজির কলিজার টুকরা নাতি হুসাইন, আমরা জান দিয়ে আপনার সাথে থাকবো, আপনাকে ছেড়ে আমরা যাব না। রাতের বেলা ৯ মুহররম যখন সকাল হলো, স্ত্রীর কাছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাবুতে গেলেন, বললেন যে আমি রাজতন্ত্র কায়েম হবে, খেলাফত মুছে যাবে, আমি এটা মানতে পারি না। যুদ্ধ শুরু হলো, ৪০ জন পুরুষ তারা শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী বললেন, আপনি যাবেন, লড়াই করবেন, আমি তো বাধা দিব না, কিন্তু আমাদের একটা ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা আব্দুল্লাহ, সে পানির জন্য হাহাকার করছে, আপনি এই বাচ্চাটার জন্য একটু পানির ব্যবস্থা করেন। কিন্তু ইবনে জিয়াদের লোকেরা ফোরাত নদীর পানি বন্ধ করে রেখেছিল। ছোট বাচ্চাটাকে নিয়ে যখন এসে তাদেরকে এভাবে উঁচু করে দেখিয়েছে, দেখো আমার দুধের বাচ্চা পানির জন্য তৃষ্ণায় মরে যাবে, তোমরা ফুরাত নদীর কুল তোমরা ছেড়ে দাও, আমি আমার বাচ্চাটাকে একটু পানি পান করাবো। যেই মাত্র হুসাইন সন্তানটাকে উপরে ধরে তাদের কাছে পানি চেয়েছে, অমনি তীর তার বুক বরাবর এসে তার ফিনকি দিয়ে রক্ত বের হয়ে তাকে শহীদ করে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সন্তানটা শহীদ হয়ে গেল। তাবুতে গিয়ে তার স্ত্রীকে বলে, নাও তোমার সন্তান ঠান্ডা হয়ে গেছে, আর পানি চাইবে না, তোমরা থাকো, আমি তাদের সাথে লড়াই করব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলেন, শুরু করে দিলেন। এমন সময় হতাহত করতে অনেকজনকে হত্যা করে ফেললেন। যখন হতাহত করার পরে তিনি উটের পিঠে চড়ছিলেন, চড়ে ফুরাত নদীর কুল যখন উন্মুক্ত করে তিনি পানি নিয়ে খেতে যাবেন, তখন তার মনে পড়েছে কিছুক্ষণ আগে তো আমার সন্তানটা এই পানির জন্য সে শহীদ হয়ে গেল, আমি এই পানি কিভাবে খাই। যখন উটের পিঠে তিনি চড়েছিলেন, চারিদিক থেকে তীর আসছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, তোমরা কাকে তীর মারো, কাকে তীর মারো তোমরা? আমি কি নবীজির নাতি নই? আমি কি ফাতেমার সন্তান নই? তোমরা আমাকে এভাবে কেন তীর মারো? চারিদিক থেকে তীর আসতে আসতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুহররম মাসের 10 তারিখে আশুরায় শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। সকালবেলা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, নবীজির স্ত্রী, তিনি কাঁদছিলেন। এই হাদিসটি তিরমিজি শরীফে এসেছে। তিরমিজি শরীফে 3771 নম্বর হাদিসের বর্ণনা। আবওয়াবুল মানাকিব অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন উম্মে সালমা আল বাকরিয়া রাহিমাহুল্লাহ। তিনি আম্মাজান উম্মে সালমার ঘরে গিয়ে দেখেন ওহিয়া তাবকি, তিনি কাঁদছেন। জিজ্ঞাসা করলেন, আম্মাজান আপনি কেন কাঁদছেন? আজকে তো আশুরার দিন, আপনি কেন কাঁদছেন? আম্মাজান উম্মে সালমা বললেন, আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আমি স্বপ্নে দেখি নবীজির মাথায়, চুলে আর দাড়িতে ধুলা এবং মলিন চেহারা নিয়ে আমাকে বলল, শাহিদতু কতলাল হুসাইন আনিফা। ও আমার স্ত্রী উম্মে সালমা, আমি এই মুহূর্তে কারবালার ময়দানে গিয়েছিলাম, আমি দেখে আসলাম আমার কলিজার টুকরা হুসাইনকে তারা শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার গর্দান দ্বিখণ্ডিত করে দিয়েছে, মাথা, শির মোবারক ইবনে জিয়াদের সামনে আনা হয়েছে, তখন সে লাঠি দিয়ে তার ঠোঁটগুলোতে লাড়াচ্ছিল, কুচলাচ্ছিল। এই সময় একজন সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু আনহু ৮০ বছর বয়স এবং আনাস রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন। তিনি বর্ণনা করেন, ওয়াকালা ফি হুসনিহি শাইআ, সে সময় যখন দ্বিখণ্ডিত হওয়া গলা কল্লাটা
হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইবনে জিয়াদের সামনে রাখা হয়েছে। সহিহ বুখারী শরীফে 3748 নম্বর হাদিসের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াকালা ফি হুসনিহি শাইআ, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারার ফেস কাটিং অবয়ব নবীজির মতো ছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইবনে জিয়াদ, তুমি অনেক অন্যায় করেছো, এতক্ষণ পর্যন্ত কিছু বলিনি, তুমি কোন ঠোঁটে লাঠি দিয়ে নাড়াচ্ছ? এই ঠোঁটে নবীজি, আমি দেখেছি নবীজি শতবার চুমু দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ারা, ইসলাম এমনিতেই আসে নাই, ইসলাম রক্ত নদী পাড়ি দিয়ে এসেছে। ইসলাম তলোয়ার ব্যবহার করে ইসলাম আসে নাই, কিন্তু প্রয়োজনে ইসলাম তলোয়ার ব্যবহার করেছে। কারণ ইসলাম হলো সব ধর্মের মনোনীত ধর্ম, আল্লাহ প্রদত্ত, একজন সৃষ্টিকর্তা রব প্রদত্ত। আওয়াজ করে বলি, তিনি কে? আস্তে বলবেন না, আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ প্রদত্ত ইসলাম রক্ত নদী পাড়ি দিয়ে এসেছে। সম্মানিত উপস্থিতি, আখেরি কথা হলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, হাসান রাদিয়াল্লাহু আনহুকে তারা দুই ভাই, নবীজির দুইটা নয়ন, দুইটা কলিজা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতিকে তিনি কলিজার মতো ভালোবাসতেন। হাসান আর হুসাইনকে ভালোবাসা মানে আমার নবীজিকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এই প্রসঙ্গে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। কিতাবের নাম ইবনে মাজাহ। ইমাম ইবনে মাজাহ মুকদ্দিমার মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে ইবনে মাজাহ শরীফের 143 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন, যে ব্যক্তি হাসান আর হুসাইনকে ভালোবাসলো, যে হাসান আর হুসাইনকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আবগাদাহা ফাকাদ আবগাদানি, আর যে বিদ্বেষ পোষণ করে হাসান আর হুসাইনের প্রতি, সে যেন আমি নবীর প্রতি সে বিদ্বেষ পোষণ করলো। এজন্য হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এই দুজন নবীজির কলিজার টুকরা নাতি ছিলেন। আমরা তাদেরকে ভালোবাসি, আমরা নবীজিকেও ভালোবাসি, আমরা নবীজিকে জানের থেকেও ভালোবাসি, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এত ভালোবাসতেন, এই হাদিসটা বলেই শেষ করব, মনোযোগ দিতে হবে। এত ভালোবাসতেন, এশারের নামাজের সময় নবীজি ইমামতি করবেন, আসার সময় হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তিনি নিয়ে এসেছেন। আসার পরে ইমাম সাহেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামের জায়গায় গিয়ে নামাজে দাঁড়িয়েছেন, রুকু করলেন, সেজদায় যখন গেলেন, সেজদায় থাকা অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজির পিঠে গিয়ে পিঠের উপরে চড়ে খেলাধুলা শুরু করেছে। আমিও দেখি কখনো বাসায় নামাজ পড়লে আমার ছেলে যখন সেজদায় যায় ও পিঠের উপরে উঠবে, উঠে টানাটুনা খেলাধুলা চেলাফালাফি করবে। আপনাদের এরকম হয় কি হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজির পিঠে চড়ে খেলাধুলা আরম্ভ করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা তাসবিহ পড়ছেন তো পড়ছেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়তেই আছেন, আর সিজদাটাকে মাথা তুলেন না। সব সাহাবীরা সিজদারত অবস্থায় আছেন। যখন সিজদাটা এত লম্বা করছেন, নবীজি নামাজেই মাথাই তুলেন না, তখন পিছন থেকে এক সাহাবী মাথা তুলে উঠে দেখলেন যে কি ব্যাপার, নবীজি মাথা উঠাচ্ছেন না কেন? আপনাদের আজকে যদি দ্বিতীয় রাকাতে বা প্রথম রাকাতে সিজদায় ইমাম সাহেব যদি পড়েই থাকে, না উঠায়, দেখবেন যে পিছন থেকে কিছু লোক মাথা তুলে দেখবে, কি ব্যাপার, ইমাম সাহেবের কি হলো, এখনো মাথা তুলে না কেন? তো কিছু সাহাবীও আমাদের মতোই ছিল, কি সাহাবীরা যেহেতু তাদের মর্যাদা আকাশচুম্বী, কিন্তু তাদের মধ্যে এরকম সাহাবী ছিল, কে ব্যাপার নবীজি মাথা তুলছেন না কেন? এক সাহাবী, বর্ণনাকারী সাহাবী সাদ্দাত রাদিয়াল্লাহু আনহু, কিতাবের নাম নাসাই শরীফের 1141 নম্বর হাদিসের বর্ণনা, কিতাবু ইফতিতাহিস সালাহ অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। তিনি মাথা তুলে দেখলেন নবীজি সিজদারত অবস্থায় আছেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজির পিঠের উপরে চড়ে খেলাধুলা করছেন। সুবহানাল্লাহ বলেন। এমন সময় নামাজ শেষ হয়ে গেল, সাহাবীরা বললেন, নবী আপনার কি হয়েছিল? আমরা তো মনে করেছিলাম আপনি কোনো বিপদে পড়েছেন, কি ব্যাপার সিজদা থেকে মাথা তুলছেন না কেন? সাহাবীরা অনেক কিছু ভেবে ফেলেছেন, কিন্তু নবীজি বললেন, ওয়া কুল্লু যালিকা লাম ইয়াকুন, সাহাবীরা তোমরা যা ভেবেছো আসলে তেমনটা কিছুই নয়, ওয়ালাকিন্না বিনি, আমার
ওয়ালাকিন্না ইবনি ইরতাহালানি, আমার নাতি হুসাইন আমার পিঠের উপরে যখন আমি সিজদায় যাই পিঠের উপরে চড়ে খেলাধুলা করছিল, কারিহতু আন উআজ্জিলাহু, তাড়াতাড়ি সিজদা থেকে উঠতে আমার অপছন্দনীয় মনে করলাম, যাতে করে হাত্তা ইয়াকদি হাজাতাহু, আমার হুসাইন যতক্ষণ পর্যন্ত সে মন মতো খেলাধুলা না করতে পারে ততক্ষণ পর্যন্ত যেন খেলতে পারে, এজন্য আমি সিজদাটা লম্বা করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বাচ্চা নিয়ে আসতেন, আর আমাদের শহরে এলাকায় গ্রামে গঞ্জে দেখা যায় কিছু সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার, তাদের ভাষ্য হলো বাচ্চাদেরকে মসজিদে আনা যাবে না, এবং তাদেরকে হুমকি ধমকিও দেয় এবং ঝগড়াঝাটিও লাগে, ঠিক কিনা বলেন? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে নিয়ে মসজিদে এসেছিলেন, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা মসজিদে আসবো ইনশাআল্লাহ বলেন। কিন্তু এখানে আমারও একটা কমপ্লেইন আছে যে বাচ্চাকে পাঠিয়ে দেয় কিন্তু তার বাবা আসে না, এই বাচ্চাটা দৌড়াদৌড়ি করে, যদি পেশাব পায়খানা করে তাহলে কে পরিষ্কার করবে? তাহলে আমার কমপ্লেইনটা বুঝলেন নাকি না বুঝলেন? বাবাও আসবে, ছেলেও আসবে, শুধু যদি ছেলেকে পাঠিয়ে দেন তাহলে তো সে এলোমেলো করবে, তাহলে বাবাও আসবেন, ছেলেটাকেও নিয়ে আসবেন। আমার কথাটা বুঝলেন নাকি রাগ করলেন বলেন? তাহলে সম্মানিত উপস্থিতি, এই মুহররম মাসের 10 তারিখ আশুরা, আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করি। উপসংহারে একটি কথা বলেই শেষ, যে আমরা কোনো কিছু বানিয়ে বানিয়ে বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 17 নম্বর সূরা বনি ইসরাইলের 36 নম্বর আয়াত, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার নলেজ নেই, জ্ঞান নেই, তার পিছনে তুমি পড়িও না, সেটা নিয়ে তুমি বলা বলি করিও না, কারণ তুমি যা দেখো, যা শোনো, তুমি অন্তরে যা ভাবো, সবগুলোর আল্লাহ কৈফিয়ত নিবে, কোয়েশ্চন করবে। তখন যদি অ্যানসার না করতে পারো ধরা খেয়ে যাবে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কান, চোখ এবং অন্তর সবগুলোর কৈফিয়ত চাওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আশুরে আমরা বেশি বেশি শুকরিয়া করব কার? আওয়াজ করে বলেন, শুকরিয়া করব কার? আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন, আর যদি না শুকরি করি, অকৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ আমাদেরকে কঠিন শাস্তি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 13 পারা 15 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আই উইল গিভ মোর, তোমাদেরকে আমি নিয়ামত বাড়িয়ে দিব, অনেক নিয়ামত বাড়িয়ে দিব। কিন্তু ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, ডু নট থ্যাংক মি, যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, মাই পানিশমেন্ট ইজ ভেরি ভেরি হার্ড, অনেক কঠিন শাস্তি হবে। এজন্য আমরা আল্লাহ তাআলা না শুকরি করব না, অকৃতজ্ঞতা প্রকাশ করব না, আমরা বেশি বেশি একমাত্র শুকরিয়া আদায় করব কার? আওয়াজ করে বলতে হবে নিম্নগরের ভাইয়েরা, শুকরিয়া কোনো এমপি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের জন্য নয়। আমরা দু চোখে যা কিছু দেখি সবগুলো আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? আওয়াজ করে বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দাও, পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচনার আলোচ্য বিষয় হলো মুহররম মাসের 10 তারিখ আশুরায় কি কি ঘটেছিল। এই বিষয়টিকে সামনে রেখে আমরা শুরুতে ভূমিকা শুনব, সবশেষে উপসংহার শুনব, মাঝখানে আশুরায় কি কি ঘটেছিল এই সম্পর্কে আমরা আলোচনা শুনব কোরআন ও হাদিস থেকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলছি আমিন। ভূমিকা। সম্মানিত উপস্থিতি, মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ আশুরাকে ঘিরে অনেক বানোয়াট কিছু কথা রয়েছে, কিন্তু যখন কোনো ধর্মের কথা বলবো, কোরআন ও হাদিসের যদি আমরা কথা বলি, তাহলে এটা অধ্যয়ন করে বলতে হবে, বা গ্রহণযোগ্য যারা শিক্ষক, অধ্যাপক, তাদের জবান থেকে তিনারা কি ফায়সালা দিয়েছেন কোরআন ও হাদিসের আলোকে, তাহলে সেই কথাটা শুধুমাত্র আমরা বলতে পারবো। কিন্তু বানিয়ে বানিয়ে শোনা কথা, অজ্ঞতার পরিচয় দেওয়া, এভাবে ধর্মের কথা বলা যাবে না, তাহলে বিভ্রান্ত সৃষ্টি হবে এবং যেগুলো সত্য কথা, কোরআনের কথা, হাদিসের কথা, এগুলো পৌঁছাবে না। কিন্তু আল্লাহ তাআলা তো মহান ঘোষণা ছিল যে সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। কারণ মিথ্যা এমন একটা জিনিস যেটা বিলুপ্ত হওয়ারই কথা, এটা বিলুপ্ত হওয়ার, কিন্তু সত্য এটা বিলুপ্ত হওয়ার নয়।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনের মধ্যে তুলে ধরেছেন। 15 পারা 9 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে, 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, ট্রুথ হ্যাজ কাম, সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। কারণ ইন্নাল বাতিলা কানা যাহুকা, যেটা মিথ্যা এটা বিলুপ্ত হওয়ারই, যেটা সত্য এটা কখনো বিলুপ্ত হয় না। এজন্য আশুরে কি কি ঘটেছিল আমরা যেন বানিয়ে বানিয়ে না বলি এবং শিয়াদের মতো হারাম কাজে আর বেদাতের মধ্যে আমরা লিপ্ত না হয়ে যাই। 1 নম্বর কথা, আশুরে কি কি ঘটেছিল। মূলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় শুধুমাত্র আশুরায় দুইটি কাজ সম্পাদিত হয়েছে, 2টি ঘটনা ঘটেছিল। একটা হলো মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন, আরেকটা হলো ফেরাউন ও তার সৈন্যবাহিনীদেরকে লোহিত সাগর, রেড সি, এটাকে বলা হয় লোহিত সাগর, কিন্তু বাংলা পাতায় পাতায় লেখা হয়েছে নীলনদ। আসলে নীলনদ এটা অশুদ্ধ, মানে এটা মশহুর, এটা প্রসিদ্ধতা লাভ করেছে, কিন্তু এর শুদ্ধতা হলো রেড সি, লোহিত সাগর। লোহিত সাগরে ফেরাউন ও তার দলবলকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন। এই 2টা ঘটনা মূলত আশুরার দিনে ঘটেছিল। তাছাড়া মুসনাদে আহমদের মধ্যে দুর্বল বর্ণনায় নূহ আলাইহিস সালামের কিস্তির ঘটনাটাও এসেছে। যাই হোক, যেটা আমরা কোরআন ও হাদিস থেকে পাবো সেটাই শুধুমাত্র আমরা আলোচনা করব, যাতে করে বিভ্রান্তি আর বিকৃত না ঘটে এবং বেদাতের সাথে আমরা যেন মিলে না যাই, হারাম কাজের সাথে যেন আমরা মিলে না যাই। গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল শিয়াদের কিছু বিভ্রান্ত হারাম কাজের মধ্যে তারা লিপ্ত হয় এবং তাদের বেদাতের কথাগুলো বলা হয়েছিল, যাতে করে আমাদের নিম্নগর এলাকাবাসী যাতে করে সহিহ আকীদার উপরে কোরআন ও হাদিসের আলোকে আমল করতে পারে। যাই হোক, 1 নম্বর ঘটনা হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন। যখন ফেরাউন অন্যায়, অত্যাচার, জুলুম মাত্রাত্মক বাড়িয়ে দিল, তখন মুসা আলাইহিস সালাম ভাবলেন যে তার অন্তরটাকে আরো শক্ত করে দেওয়া হোক এবং সে যেন মৃত্যুর আগ পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত ঈমান না আনতে পারে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের দোয়াটা এত কবুল হয়েছে আর ফেরাউনের জুলুম, অন্যায়, অত্যাচার এমনভাবে বেড়ে গিয়েছিল, মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈল তার উম্মতদেরকে ফেরাউনের রাজপ্রাসাদ এবং যত ধন সম্পত্তি আছে, ধনভাণ্ডার সব দান করেছিলেন। পক্ষান্তরে ফেরাউনকে নীলনদ, যেটা আপনারা বলেন, মানে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে ক্ষমতা অপব্যবহার, অন্যায়, অত্যাচার এগুলো হলো ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য। দিনাজপুরে যার সবচেয়ে বেশি পয়সা আছে তাকে ফকির বানাতে আল্লাহর কি 1 সেকেন্ডেরও ব্যাপার? বলেন, 1 সেকেন্ডে আল্লাহ তাআলা তাকে ফকির বানিয়ে দিতে পারে। আবার যার পয়সা করি কিছুই নেই, নিঃস্ব, দুস্থ, দরিদ্র, আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যেই তাকে রাজপ্রাসাদে বসাতে পারেন। ঠিক কিনা বলেন? তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাকে কোরআনের মধ্যে তুলে ধরলেন। 11 পারা 17 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে। 10 নম্বর সূরা ইউনূসের 88 নম্বর আয়াত, ওয়াকালা মূসা রাব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া, আপনি ফেরাউনকে আর তার সৈন্যদেরকে, দলবলকে এই যে ধনসম্পদ, ধনভাণ্ডার দান করেছেন, এর ফলে কি হয়েছে জানেন? রব্বানা লিউদিল্লু আন সাবিলিক, তারা এই ধনভাণ্ডার পেয়ে আপনার রাস্তা থেকে মানুষকে বিচ্যুত করছে, গোমরাহি আর পথভ্রষ্টের মধ্যে ধাপিত করছে। তো আল্লাহ, আপনি একটা কাজ করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করলেন যে, হে আল্লাহ, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, আপনি এই ফেরাউনের সব ধনভাণ্ডার ধ্বংস করে দেন। ওয়াসদুদ
আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। আর ফেরাউনের অন্তরটা তো এমনিতেই শক্ত, মোহর মারা আছে, তো আপনি আরো শক্ত করে দেন যাতে করে মৃত্যুর আগ পর্যন্ত, মরার আগ পর্যন্ত, ঠিক মৃত্যুর আগ পর্যন্ত ঈমান না আনতে পারে। দেখা গেছে বয়ানের শেষের দিকে বলবো, যখন মৃত্যু হয়ে যাবে তখন ফেরাউন বলেছিল যে আমি ঈমান আনব। তাহলে মুসা আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নিয়েছেন। তার জবাবে আল্লাহ বললেন 11 পারা 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে, ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা। হে মুসা, আর মুসা নবীর সাথে তার ভাই ছিল, এজন্য দ্বিবচন এনেছেন যে তোমাদের দোয়াটা কবুল করা হলো। এমন ভাবে কবুল করা হয়েছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটা আদেশ করলেন। আদেশটা হলো 19 পারা 8 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে আছে 26 নম্বর সূরা শুআরা এর 52 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা, আমি মুসাকে বললাম, ওহী করলাম, প্রত্যাদেশ করে জানিয়ে দিলাম, আন আসরি, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে, তুমি তোমার দলবল নিয়ে রাতের বেলা সফর করো, রাতের বেলা বের হয়ে যাও, কিন্তু একটা কথা মনে রাখবে, ইন্নাকুম মুত্তাবাউন, তোমাদের পিছনে পশ্চাৎধাবন করা হবে। ফেরাউনের দলবল তোমাদের পিছু পিছু তোমাদেরকে ধাওয়া করবে। তাহলে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার লক্ষাধিক উম্মতদেরকে নিয়ে রাতের বেলা বের হতে বললেন এবং এই কথাটাও জানিয়ে দিলেন যে ফেরাউনের দলবল তোমাদেরকে ধাওয়া করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআরসালা ফিরআউন ফিল মাদাইনি হাশিরিন, যখন ফেরাউন জানতে পারল মুসা ও তার দলবল আজকে তারা পালিয়ে যাবে, তখন সে সিটি শহরে সে এটা ঘোষণা দিয়ে দিল যে সংবাদ বাহক যারা আছে তাদের মাধ্যমে ঘোষণা দিয়ে দিল। ঘোষণাটা কি? ইন্না হাউলাই লাশিরযিমাতুন কলিলুন, মুসা ও তার উম্মতরা তো অল্প সংখ্যক লোক, কিছু লোক, তাদের দলবল তেমন নেই, অথচ মুসা আলাইহিস সালামের লক্ষাধিক উম্মত ছিল, কিন্তু ফেরাউনের তার থেকেও বেশি ছিল। মানে ফেরাউনের কাছে এটা অল্প সংখ্যক মনে হয়েছে। এভাবে যখন প্রচার করা শুরু করে দিল যে তারা অল্প সংখ্যক লোক, সুতরাং তোমরা ভয় করো না, সবাই বের হয়ে আসবে, ওয়া ইন্নাহুম লানা লাগাইদুন, আসলে তারা আমাদেরকে ক্রুদ্ধ করে ফেলেছে, তারা আমাদের রাগ উঠিয়ে আমাদেরকে গরম করে ফেলেছে, ওয়া ইন্না লাজামিউন হাযিরুন, অথচ আমরা হলাম দলবল, আমাদের কোনো কম নেই, আমরা অনেকজন। ফাআখরাজনাহুম মিন জান্নাতিন ওয়া আয়ুন, আল্লাহ বলেন, আল্লাহর প্ল্যানটা কেমন দেখেন। আল্লাহ বললেন যে ফেরাউন যখন এভাবে ঘোষণা দিয়ে দিল, তো আমি তো মুসাকে আগেই জানিয়ে দিয়েছি তোমরা রাতের বেলা সফর করো, পিছনে তোমাদেরকে ফেরাউনরা ধাওয়া করবে। আর আল্লাহ তাআলার প্ল্যান দেখেন, আল্লাহ বললেন ফাআখরাজনাহুম মিন জান্নাতিন ওয়া আয়ুন, আমি ফেরাউন ও তার দলবল সৈন্যদেরকে তাদের রাজপ্রাসাদ থেকে বের করে আনলাম, ও কুনুজিন ওয়া মাকামিন কারীম, এমন জায়গায় তাদের রাজপ্রাসাদ পার্লামেন্ট থেকে সবাইকে বের করে আনলেন, বের করে এনে লোহিত সাগরে তাদেরকে ডুবিয়ে মারবেন কিছুক্ষণ পর আল্লাহ। এবং আল্লাহ তাআলা তাই আগেই নবীজিকে জানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন, কাযালিকা ওয়া আওরাসনাহা বনি ইসরাঈল, ওই যে ফেরাউনের ধন সম্পদ ছিল, ধন ভাণ্ডার ছিল, তার রাজপ্রাসাদ পার্লামেন্ট ছিল, সবগুলোকেই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উম্মতদের জন্য, বনি ইসরায়েলের জন্য, বনি ইসরায়েলদের মুসা নবীর উম্মতদের মালিক বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। মানে যখন স্বৈরাচাররা চলে যায় তখন তাদের ধনভাণ্ডার যেগুলো থাকে এগুলোর মালিক যারা আদর্শ মানুষ তারা যেমন হয়ে যায়, তেমনি ফেরাউনকে লোহিত সাগরের দিকে আল্লাহ পাঠিয়ে দিয়ে, বের করে দিয়ে, এই তার রাজপ্রাসাদ এবং ধনভাণ্ডারের মালিক বনি ইসরাইল মুসা নবীর উম্মতদের জন্য মালিক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কাযালিকা ওয়ারাসনাহা বনি ইসরাঈল। এখন তো বনি ইসরাইল তার মালিক হয়ে গেল, সে তো ফেরাউন তো আর ফিরতে পারবে না। এখন কি হলো? রাতের বেলা মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বের হয়ে গেলেন। এখন আল্লাহ তাআলা আগে কি বলেছিলেন, মুসা তোমার কিন্তু পশ্চাৎধাবন করা হবে, তোমার পিছনে পিছনে তারা ধাওয়া করবে, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন। ঠিক সেই ঘটনাটাই ঘটলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতবাউহুম মুশরিকিন, যখন রাতের বেলা নিঝুম নিস্তব্ধ, চারিদিকে কোনো কোলাহল নেই, কোলাহল মুক্ত, পাখিগুলো ঘুমিয়ে গিয়েছে,
নিঝুম নিস্তব্ধ, শুধুমাত্র মুসা আলাইহিস সালামের উম্মতরা হেঁটে হেঁটে যাচ্ছে, লক্ষাধিক উম্মত লোহিত সাগরের দিকে যাচ্ছে। এমন সময় সুবে সাদেক হয়ে গেল, ফজর হয়ে গেল, যখন সকাল হয়ে গেল, এদিকে ফেরাউনের দলবল তাদেরকে ধাওয়া করার জন্য প্রিপারেশন নিচ্ছিল। যখন সকাল হয়ে গেল, ফেরাউনের দলেরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করা শুরু করলো। এমন সময় ফেরাউনের লোকেরা বাস স্ট্যান্ডে এসেছে, আর এদিকে মুসা আলাইহিস সালামের দলবল মহারাজা মর পর্যন্ত চলে গিয়েছে। যখন মুসা আলাইহিস সালামের দলবল পিছনের দিকে তাকালেন, তাকিয়ে দেখে তারা তো বাস স্ট্যান্ডে তারা চলে এসেছে। তখন তার উম্মতেরা বলেছিল, মুসা আমরা তো ধরা খেয়ে গেলাম, ফেরাউনের দলবল আমাদেরকে ধরতে পেলে তো আমাদেরকে এখনই তারা জানে মেরে ফেলবে। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন, ফাআতবাউহুম মুশরিকিন। যখন সকাল হলো, ফেরাউনের দলবল তাদেরকে ধাওয়া করলো, পশ্চাৎধাবন করলো। তো ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরিকুন। যখন মুসা আলাইহিস সালামের উম্মতরা দেখলো যে ফেরাউনের দলবল আসছে, তখন তারা বলছিল, ইন্না লামুদরিকুন, মুসা আমাদের নবী, আমরা কি ধরা খেয়ে গেলাম? আমাদেরকে তো এখনই তারা ধরে ফেলবে, আমাদেরকে পিষে ফেলবে, মেরে ফেলবে। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, নেভার, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সাইহাদিন, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ সামনে কলেজ মোড়ের এদিকে ছিল সাগর আর সাগর, এটা ছিল লোহিত সাগর, কিভাবে পার হবে? মুসা নবীর উম্মতরাও তারাও চিন্তিত হয়ে গেল। মুসা আলাইহিস সালামের বিশ্বাস তো আল্লাহর দিকে ছিল, তিনি মনে মনে ভাবছিলেন যে আল্লাহ আমাদের রাস্তা দেখাবেন। মুসা নবী জবান দিয়ে উচ্চারণ করেও দোয়া করেননি, শুধুমাত্র মনে মনে ভেবেছেন আল্লাহ আমাদের রাস্তা দেখাবেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওহাইনা ইলা মুসা, আমি মুসাকে বললাম, মুসা তোমার অন্তরের খবর তো আমি জানি, তুমি চেয়েছিলে আমি রাস্তা দেখিয়ে দেব, রাস্তা বানিয়ে দেব, ঠিক আছে, তুমি তাহলে একটা কাজ করো, আনিদ্রিব বিআসাকাল বাহার, তোমার কাছে যে একটা লাঠি আছে, মুসা নবীর কাছে একটা সব সময় লাঠি থাকতো, এই লাঠিটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত, ধরলে আবার লাঠি হয়ে যেত, যদি অন্ধকার নিঝুম নিস্তব্ধ রাতে যখন বের হতো, লাঠিটা বের করলে লাইট হয়ে যেত। তো মুসা নবীর সাথে মুজিজা স্বরূপ একটা সব সময় একটা লাঠি থাকতো। কি থাকতো? লাঠি থাকতো। আল্লাহ বললেন, মুসা তুমি তো এখন সাগরের পারে চলে এসেছো, তোমার অন্তরের খবরটা তো আমি জানি, ঠিক আছে, আমি সেটাই করব, তোমাকে রাস্তা দেখিয়ে দিব। তোমাকে একটা কাজ করতে হবে, আমি তুরি বিআসাকাল বাহার, তোমার এই লাঠি দিয়ে সাগরের মধ্যে তুমি বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম যেই মাত্র বাড়ি মারলেন, ফানফালাক, সাগর বিদীর্ণ হয়ে গেল। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা সাগরের বুক চিরে বিদীর্ণ করে 12টা রাস্তা বানিয়ে দিয়েছেন। পরি সুবহানাল্লাহ। রাস্তাগুলো কিভাবে বানালেন? পানিগুলো, তরঙ্গগুলো, পানির তরঙ্গ ঢেউ সবগুলো পাহাড়ের মতো উঁচু উঁচু হয়ে গেল, আর রাস্তা হয়ে গেল 12টা রাস্তা হয়ে গেল। পানিগুলো কাচের মতো দাঁড়িয়ে আছে। যদি কাচের মতো আল্লাহ না করে দিতেন, তাহলে তো কেউ হাত ঝুঁকিয়ে দিলে ধরেন যে আবার পানি বের হয়ে যাবে নাকি, এরকমটা নয়, কারো হাত ঝুঁকানোরও ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন, পানিগুলোকে কাচের মতো দাঁড় করিয়ে দিয়েছেন, পানিগুলো সাগরের মতো, পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে। এভাবে 12টা রাস্তা হয়ে গেছে। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, 12টা রাস্তার চারিদিকের পানিগুলো পাহাড়ের মতো উঁচু উঁচু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি ঘটলো? এরপরে আবার আমরা সূরা ইউনূসে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 11 পারা 18 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আছে 10 নম্বর সূরা ইউনূস এর 90 নম্বর আয়াত। আল্লাহ বলেন এরপরে কি হলো জানেন? ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাহুম ফিরআউন। আল্লাহ বললেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, আমি বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে সাগর পার করিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যখন রাস্তা হয়ে গেল, সাগর কিভাবে পার হলো? যখন রাস্তা হয়ে গেল, তারা রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো। সাগরের মধ্যবর্তী যখন স্থানে এসেছে, তখন ফেরাউনের দলবল আর সেনা সৈন্যরা তখন সাগরের তীরে এসেছে। যখন দেখে কি ব্যাপার, সাগরের মাঝখানে তো রাস্তা হয়ে গেছে, তারা যখন মুসা আলাইহিস সালাম ও তার উম্মতেরা যখন সাগরের মাঝখানে, তারা তখন কিনারে, তারা যখন সাগর পার হয়ে ওই পারে চলে গিয়েছে, তখন ফেরাউনের দলবল সাগরের মাঝখানে আছে, তখন সাগরের মাঝখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া। ফেরাউনের লোকেরা সন্ত্রাসী আর বিদ্রোহিত করার জন্য, তাদেরকে ধাওয়া করার জন্য তারা এই রাস্তাগুলো যখন অবলম্বন করলো, যখন সাগরের মাঝখানে গেল, তখন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তোমার যে লাঠি আছে, তুমি বাড়ি দিয়েছিলে, 12টা রাস্তা হয়ে গিয়েছিল, তারা এখন মাঝখানে, তুমি পার হয়ে গিয়েছো, তোমার উম্মতেরা পার হয়ে গেছে, তোমাকে আরেকটা কাজ করতে হবে, যেমনি ভাবে লাঠি দিয়ে বাড়ি দিয়েছিলে, এখন আবার সমুদ্রে তোমার লাঠি দিয়ে বাড়ি দাও। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র লাঠি দিয়ে বাড়ি দেওয়া শুরু করলেন, হাত্তা ইযা আদরাকাহুল গারক, তখন এই রাস্তাগুলো সব একাকার হয়ে গেল, তরঙ্গগুলো পানির সাথে মিশে গেল, পাহাড়ের মতো যেগুলো পানিগুলো পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল সব একাকার হয়ে গেল। ফেরাউনের সেনা সৈন্য সবগুলো ডুবতে শুরু করলো, ডুবে ডুবে তারা মারা গেল। এখন ফেরাউনের কি অবস্থা? সে যেহেতু রব দাবি করেছিল, বড় নেতা, তো বড় নেতারা এত সোজা এত তাড়াতাড়ি তারা মারা যায় না। তো যেহেতু সে বড় নেতা, বড় প্রেসিডেন্ট, আর সে বাদশাহ দাবি করেছিল, তো তার অবস্থা কি হয়েছিল? সে যখন ভাসে পানিতে হাবুডুবু খায় কিন্তু মরে না। এ সময় আল্লাহ রব্বুল আলামিন তার কথাটাকে কোরআনে রেকর্ড করেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন পানিতে সে ডুবাডুবি করছিল কিন্তু মরে না, তখন সে বলছিল, আমি ঈমান আনলাম, বনি ইসরাইল মুসা নবীর উম্মতেরা যে ইলাহ একজন রবের উপরে ঈমান এনেছে, আমিও ঈমান আনলাম, আমিও মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে আমিও মুসলমান হয়ে গেলাম। যখন এই দোয়াটা করলেন, তখন আল্লাহ বললেন, কি ব্যাপার, এখন ঈমান আনছো? কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি অবাধ্য ছিলে এবং ফিতনা ফাসাদ আর অন্যায় অত্যাচার জুলুম তুমি পুরো দেশের মধ্যে ছড়িয়ে দিয়েছিলে। এখন আর কবুল করা হবে না। যখন গড়গড়া চলে আসে, মৃত্যু আপনার এখনই হয়ে যাবে, তখন যদি ভালো হয়ে যান, তওবা করেন, আর তওবার রাস্তা খোলা থাকবে, তখন আপনি আর থাকতে পারবেন না। এলাকা কেন, শহর কেন, আপনাকে দেশ থেকে বিতাড়িত হয়ে এমন জায়গায় আপনি গোপনীয় হয়ে যাবেন, যেন আপনার অন্তরে মৃত্যুর আগ পর্যন্ত এটাই ভয় থাকবে, কেউ যেন আমাকে দেখে ফেলে নাকি। তাহলে আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরাউন, তুমি আমার সাথে বিদ্রোহী করেছো, আমার উম্মতদের সাথে তুমি সন্ত্রাসী করেছো, কিন্তু তুমি জেনে রাখো, তুমি যেহেতু এখন ঈমান এনেছো, তোমার আত্মাটাকে তো আমি প্রশান্তি দিব না, কিন্তু তোমার যে বদন আছে, বডি আছে, তোমার দেহ আছে, এই দেহটার আমি হেফাজত করব। আল্লাহ বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোমার দেহটাকে হেফাজত করব, সংরক্ষণ করব, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তোমার দেহটাকে, তোমার কঙ্কালটা দেখে যেন আল্লাহ তাআলার নিদর্শন মানুষের মনে পড়ে। এজন্য আমি তোমার দেহটাকে রক্ষা করব আর হেফাজত করব, সংরক্ষণ করব। এখন আপনারা মিশরের জাদুঘরে যাবেন, সেখানে গিয়ে ফেরাউনের কঙ্কাল দেখতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এগুলো হলো আল্লাহ তাআলার নিদর্শন। তাহলে সে বিদ্রোহী করেছিল, সন্ত্রাসী করেছিল আল্লাহর সাথে এবং উম্মতদের সাথেও, তার পরিণতি কি হয়েছিল? তাহলে এই ফেরাউনকে এবং তার সেনা সৈন্যদেরকে মুহররম মাসের 10 তারিখ, মানে আজকেই তো 10 তারিখ, তাই না? আজকে তারিখেই 10 তারিখ মানে আশুরার দিনে তাকে পানিতে ডুবিয়ে আল্লাহ তাআলা মেরে ফেলেছিলেন এবং তার সেনা সৈন্যদেরকে। পক্ষান্তরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাগর পার করিয়ে নাজাত দিয়েছিলেন, মুক্তি দান করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এটাই হলো কোরআন ও হাদিসের আলোকে এটাই সহি কথা যে মুহররম মাসের 10 তারিখে মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দান করেছিলেন এবং ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। তাহলে আমরা সূরা ইউনূসে পেলাম, আর আমরা সূরা শুআরা 26 নম্বর সূরা 10 নম্বর সূরার মধ্যে আমরা এই ওয়াকিয়াগুলো পেয়েছি। আমরা এগুলোই আলোচনা করলাম, যেগুলো কোরআন ও হাদিসে নেই, যেগুলো তারিখের কিতাবে নেই, এগুলো তো আমরা বানিয়ে বানিয়ে বলতে পারবো। বলেন, এখন আসেন 10 তারিখ